ওরে সামনে 70 মার্কের পরীক্ষা, এতদিন কি হয়েছে না হয়েছে সেই নিয়ে তো মাথা ব্যথা না করে না, ফাইনালের জন্য ভালো করে পড়ো প্রথম থেকে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই পরীক্ষার জন্যই যত রাজ্যের ঝামেলা হবে, যত রাজ্যের পুজো আশ্রা ঘোড়া বিয়ে সব এর মধ্যে পড়বে। কদিন করে দেবো? দুর্গা পুজোতেই শুধু ছুটি থাকবে, আর কালী পুজোতে ছুটি থাকবে, আর ভাই ফোঁটাতে ছুটি থাকবে। আর কোনো ছুটি তো আমার তো চোখে পড়ছে না, তোমাদের চোখে বললে বলো। হ্যাঁ, ওগুলো পার্সোনাল ছুটি করে নিতে হবে। সে ঠিক আছে, হোক ছুটি, সেটা তো নিতে হবে, নিতে হবে না না। তোমরা কি করে ছুটি নিয়ে যে কাজের মধ্যে সেই কাজের মধ্যে ঢুকে পড়ো। কর, নিজের কাজ না করে এসব করে কোনো লাভ আছে? বছরের শেষে দেখবো কারোর কিছু মনেই নেই, কি পুজো কি হয়েছে, বড়দিনে কেক খেতে খেতে বললো রেজাল্টটা কেমন হয়েছে, এক হাতে কেক অন্য হাতে রেজাল্ট। মা রেজাল্ট খারাপ কেন? তখন তো তুমি হিসাব গুনতে পারবা না, তুমি আমাকে এত তারিখে ঘুরতে নিয়ে গেছিলে, লিখে রাখবা, সব দেখাবা। আমি ক্যালেন্ডারে গোল করে রাখতাম বড় করে, এই দেখো আমি ঘুরতে গেছি, পরের দিন পরীক্ষা খারাপ হবে। বাংলা ক্যালেন্ডার পার্সোনাল নিয়ে রাখতাম একটা, এটা আমার, গোল করে দাগ দিয়ে রাখতাম। ঘুরতে গেছিলে না, রেজাল্ট খারাপ হলে কিছু বলবো না। হ্যাঁ, পরীক্ষার আগে পেট ব্যথা, আমিও যাবো না তুমিও যাবো না, সব বাড়িতে থাকো, হোক না হোক পেট ধরে শুধু বসে পড়ো, আর কোনো কথা নেই। পেট ব্যথা হচ্ছে, নাও ওষুধ খাবি, না ওষুধ খাবো না। তাছাড়া আবার কি, নিজেরটা নিজে বুঝে নিতে হবে। আচ্ছা, ওখানে আসলে বাড়িতে বসে থাকতে থাকতে কারই বা ভালো লাগে, হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ বলো, ভাগ পদ্ধতি বলবো বলবো। আচ্ছা, আমাদের হচ্ছে 217 পেজের 1 থেকে 8 পর্যন্ত পড়া দেওয়া ছিল, খুব ভালো কথা। এখানে কোনটা কোনটা করাতে হবে সেটা বলো। ঠিক আছে, মানে আগের দিন ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখিয়ে দিয়েছিলাম, 1-এর 2 থেকে শুরু করি, মানে 2 থেকে 1-এর 2 না, শুধু 2, দেখো শুধু 2, 2-এরটা বলেছে কি, আরে বাবা 1-এরটা আগে 2-এরটা করো, 1-এরটা এমনি বুঝতে পারবো। 2-এটা বলছি 9-5 8-5 থেকে 1-এরটা 2-এটা সেম, আগে 2-এরটা করে তুমি 1-এরটা এমনি বুঝতে পারবা, ঠিক আছে। 2-এটা বলো, 9-5 8-5 মানে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। তাহলে পরিষ্কার কথা, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, যেটা ভাগশেষ থাকবে আনন্দের সঙ্গে বাদ দিয়ে দেবো, ঝামেলা শেষ, ঠিক আছে। তাহলে প্রথমত ভাগ পদ্ধতিতে বর্গমূল শুরু করি। 9-5 8-5, দেখো নিয়ম কি, নিয়ম সৃজিতা বলো, ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম কি? হ্যাঁ, কেন বড়ই লেখা, হ্যাঁ ওর চোখের সমস্যা। হ্যাঁ বলো সৃজিতা, বলো যে ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম কি? বলো। প্রথমে সংখ্যাগুলোর মাথায় দুটো দুটো করে সংখ্যা নিয়ে দাগ দিতে হবে, ডান দিক থেকে বাঁদিকে দাগ দেওয়া হয়েছে, দুটো দুটো সংখ্যা জোড়া করার জন্য। আচ্ছা, এবার প্রথম সংখ্যা কত আছে? 95 হচ্ছে। এবার বর্গের নামটা বড়, 1 স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 9 স্কোয়ার 9 81, 10 স্কোয়ার 100। ও তোমরা বুঝতে পারছি কি, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 10 স্কোয়ার নিলে বেশি হয়ে যাবে, তাহলে
তাহলে 9 9 21, পড়ে থাকলো 4 1। এবার দেখো 85 নেমে গেল। হ্যাঁ, আচ্ছা এবার কি করব? সেকেন্ড ধাপ কি? ভাগফলে কত আছে? 9 আছে, তাহলে 9 এর ডবল নেবো। 9 এর ডবল একা যাবে, এককের সংখ্যা নেবো। ও ভুল হলো, সরি সরি সরি, 9 এর ডবল 18। এবার এককে একটা সংখ্যা নেবো, এককে। আচ্ছা শোন, এককের সংখ্যাটা কি করে নিতে হয়? এককে যে সংখ্যা নেবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 পরে আমি যদি 7 নিই ওর কথা মতো, তাহলে এখানে 7 দিয়েই গুণ করতে হবে। 7 7টা 49, 9 হাজার লাগলো 4, 7 8 56 আর 4 60, 60 শূন্য হাজার লাগলো 6, 7 থেকে 7 আর 6 কত? 13। তাহলে এটার থেকে এটা ছোট না, তাহলে 8 নিয়ে করব। 101 8, তাহলে 8 নিলাম, তাহলে গুণ করবো 8 দিয়ে। এককে 8 নিয়েছি, তাহলে 8 দিয়ে গুণ করবো, ঠিক হ্যাঁ কিনা? 8 8 64 4 হয়ে থাকলো 6, 8 8 64 আর 6 70 এর 0 হয়ে থাকলো 7। তাহলে 1504 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত নেবো? 7 নেবো। 1309, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6, এখানে 7, এখানে 1, তাহলে উত্তর কি হবে? হ্যাঁ তুমি বলতে থাকো, আমি শুনছি। বল, কোনো সমস্যা? জিজ্ঞাসা করছি। এই বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, এবার চলে আসি পরের অঙ্কটা, 3-এর কোশ্চেনটা। টোকার আগে একবার কোশ্চেনটা পড়ে নাও। হ্যাঁ, এটা তাড়াতাড়ি করতে হবে, না শেষ হবে না। দেখো 3-এর কোশ্চেনটা বলেছে যে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটার পদ্ধতি একটু আলাদা, এটার মতো না। দেখো বিয়োগ করতে বললে মনে করবে যে ভাগশেষ সরাসরি বাদ, ঝামেলা শেষ। কিন্তু যদি বলে যোগ করতে, তাহলে একটুখানি পদ্ধতিতে ঝামেলা আছে। মানে এই পদ্ধতিতেই করতে হবে, তারপরে দুটো স্টেপ আরো অতিরিক্ত করতে হবে। তাহলে সর্বপ্রথমে ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা করে নেবো। 3-এর কোশ্চেনটা 5 3 2 0, 5 3 2 0। খুশি? বাবারে, বোর্ড এবার 10 ফুট বাই 12 ফুটের। আচ্ছা না, দেখো শোনো, তাহলে সর্বপ্রথম কাজ কি? ডান দিক থেকে বাঁ দিকে দেখো দুটো দুটো করে ঘর নিয়ে নিচে মাথায় দাগ দিয়ে। এবার ফার্স্ট আছে 53, তাহলে নামটা যদি পড়ি দেখো 6 6 36 আর এটা 64, তাই না? তাহলে 7 7 49 হচ্ছে, দিতে হবে। আর কিছু করে নিছো? বাহ, ও আচ্ছা, পুরো করে আনেনি কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, এবার 2 0 নামবে, ঠিক। হ্যাঁ, ভাগফলে কত আছে? 7, 7-এর ডবল কত? 14। এককে কত থাকবে? 2 না 3? 14 আচ্ছা 3 দিয়ে করে দেখি, লিখে ফেলেছি। তাহলে এককে যদি 3 নিই, তাহলে 3 দিয়ে গুণ করব। 3 3 9, 3 4 12 2 হয়ে গেল 1, 3 1 3 4। ও 3 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 নেবো। 1 4, তাহলে এককে যদি 2 নিই, তাহলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 4 দুগুণে, হ্যাঁ ও, তাহলে 2, এখানে যদি 2 নিই, তাহলে এখানেও 2 নিতে হবে। তাহলে হবে কত? 2 8 4 মাইনাস, আচ্ছা 10 থেকে 4 গেলে 6, এখানে হলো 3, এখানে হলো 1। হলো। এইবার শোনো প্রবলেমটা কি, ভালো করে কথাটা বুঝবা। দেখো কোশ্চেনে বলেছে যে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। না দেখো,
না না না, ওগুলো নর্মাল ইয়েতে হয়, এটা তো বর্গমূলের অঙ্ক। আমাদের তাহলে ভাগফল কত এসছে? 72। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা থেকে যদি 136 বাদ দিই তাহলে একটা সংখ্যা পাবো, সেটা হবে 72 স্কোয়ার। হয়েছে? আমাকে বলেছে না বড় আনতে, তাহলে 72 পরের সংখ্যা কত? 73। তাহলে আমাকে করতে হবে কি 73 স্কোয়ার থেকে, কারণ কি এর সঙ্গে যেটা যোগ করব একটা বর্গ সংখ্যা আসবে, সেটা কত হবে? কত স্কোয়ার হবে? 73 স্কোয়ারই হবে। তাহলে আমাকে করতে হবে, যেহেতু আমাদের 72 এসছে, তাহলে 1 বাড়িয়ে দিয়ে 73 স্কোয়ার করব, তার থেকে এই সংখ্যাটা কি করব? বাদ দিয়ে দেবো। খাতায় 73 কে 73 দিয়ে গুণ করো তো। সেনাই সেনাই হলো 73 কে 73 থেকে গুণ করো। 3 তিরিখে 9। হ্যাঁ ঠিকই বলেছো, আসলে ছোট বড় নিয়ে আমার হাতের মাপ ভুল হয়ে যাচ্ছে। 3 তিরিখে 9। ঢোকা হয়নি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 3 7 21 1 হয় থাকলো 2, 49 আর 2 51, 9 2 3 5। তাহলে ও খুব ইজি হলো। তাহলে 5 3 2 9 থেকে বাদ দিতে হলো কত? 5 3 2 0। তাহলে এবার বলো, তাহলে বিয়োগফল কত? 9। তাহলে উত্তর হচ্ছে পরিষ্কার কথা, যোগ করতে হবে কত? 9। 9 যোগ করতে হবে। বাহ, আইসি নিজে নিজে করেছো? অত রাগ ভালো না। হ্যাঁ, ওর ওর কান্নাকাটি করছে না? ঠিক আছে না, টোকো টোকো টোকো, যার যার টোকা নেই টোকো। তোমার দেখো বাবু, এখন কি আর করা যাবে, তুমি একটুখানি ব্যাপারটা হচ্ছে ওই সংখ্যাটা উপরে ভালো করে দেখো, লেখা স্টাইলটা দেখো, উপরের সংখ্যা বড় আছে, নিচের সংখ্যা ছোট। দেখো উপর থেকে নিচে বড় থেকে ছোট হয়েছে, উপরের ডিসটেন্স বেশি, নিচে ডিসটেন্স কম, তার জন্য নিচে ছোট। আর তার চেয়ে বড় কথা নাহলে ধরবে না, আসল কথা হচ্ছে। হ্যাঁ, সোজা হয়ে বসো, সোজা হয়ে। ও তো হবে। এই সাইডটা হলে একটু বলো। ওটা ডট ডট দিয়েছে মানে এরপরে উত্তরটা নিজে বইতে গেলে মোটা লেন্সের চশমা দেখে দেখবা, মানে ওই কাঁচের বোতল ভেঙে লাগিয়ে দিয়েছে, এত মোটা। আরে ছেলে আছে শ্লোক নামে, 5 পড়ে, এখনো দেখলো হাই স্কুলে পড়ে, মোটা। আচ্ছা সৃজিতা, তুমি তো অঙ্ক মেলালেও না, মেলাও, ঠিক হলো না ভুল হলো? হ্যাঁ মেলাও। আচ্ছা কৃষ্ণ, তাহলে 1000-এর সঙ্গে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? একদম এই পদ্ধতিতে করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা ভাগফল পাবা, হ্যাঁ যেটা ভাগফল পাবা সেটা হচ্ছে একটা সংখ্যা পেলে তার থেকে এক ঘর বেশি,
নিয়ে করবা, তাহলে আরেকটা সংখ্যা পেলে। এবার দেখতে হবে যে 1000 থেকে কার দূরত্ব কম আর কার দূরত্ব বেশি। যার দূরত্ব কম সে হচ্ছে আমার উত্তর। বুঝতে দিলাম। 961 39 বলছো, মুখস্থ নেই আমার। না না না, ওটা 1024। হুম আচ্ছা, এবার হচ্ছে 4-এর টার্ম। কৃষ্ণ ছুটির সময় ওটা ওই অঙ্কটা করে দেবো, অথবা কারোর খাতা থেকে টুকে নিও, দিয়ে বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। আচ্ছা 4-এর কোশ্চেনে দেখো, 4টা করাইনি, ঠিক আছে। বলছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য। কি করতে হবে? লসাগু করে লসাগুকে পূর্ণবর্গ করবো। বুঝতে পারছো কিছু? হ্যাঁ হ্যাঁ ওরকম, হ্যাঁ ওইটা ঠিক। তাহলে 15, 25, 35, 45। হ্যাঁ হ্যাঁ সব বন্ধ হয়ে যাও। এবার শোনো, এই শোনো, এই সব কটাকে কি দিয়ে ভাগ যাচ্ছে? দেখো 5 দিয়ে যাচ্ছে না, কত হবে বলো? 5 নং 45। আচ্ছা এবার কত দিয়ে যাবে? আর কিছু দিয়ে যাবে? কি লিখবো? অতএব নির্ণেয় লসাগু। এই শোনো, প্রত্যেকটা সংখ্যাকে আমরা পরপর পরপর সাজাবো। যেমন দেখো 5, 5, 3, 3, 7। তাহলে যারা যারা জোড়ায় জোড়ায় আছে তাদের স্কোয়ার করে দিলাম। তাহলে বলো তো সৃজিতা, হবে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে? বললাম যে এই নিচে যে সংখ্যাটা আছে, প্রথমটা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার, লাস্টে একা পড়ে আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে? নিয়ম কি সম্পূর্ণ বলো। আমি জিজ্ঞাসা করলাম কত দিয়ে গুণ করব নিচের সংখ্যাটাকে। 7 একাকে পড়ে আছে, কার মাথায় স্কোয়ার নেই? 7-এর মাথায় স্কোয়ার নেই, 7কে এটা 7 দিয়ে গুণ করে স্কোয়ার করে দেবো। তাই কি লিখবো? ঠিক আছে, লসাগুকে পূর্ণবর্গ করে পাই। ওটা ঢুকেছো? শ্রীজা এটা করেছো? মেলা মেলা, ভুল হলে ঠিক করে নাও, ঠিক করে নাও ভুল হলে। আচ্ছা ওরে গুণ তো আমি করেই নি, এখন আমি গুণটা করতে দাও। আর 3-এর মধ্যে স্কোয়ার দেওয়া নেই, হ্যাঁ মাঝখানে। আচ্ছা তাহলে 5-এর স্কোয়ার মানে কত? 3-এর স্কোয়ার মানে 9, 7-এর স্কোয়ার মানে 49। তাহলে 25-কে প্রথমত 9 দিয়ে গুণ করতে হবে, খুব ইজি। 4 25 সঙ্গে 100, তাহলে আবার 4 25 সঙ্গে 100, তাহলে 8 25 সঙ্গে 200, আর 25 225। 7 গুণ 7 লিখেছি তো, এই লাইনে 49 হয়ে গেল, তাহলে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে 25-কে 9 দিয়ে গুণ করলে কত বললাম? হ্যাঁ 5 9 25, 5 4 225।
এখন 225 কে 49 দিয়ে গুণ করতে হবে, করি। হ্যাঁ ঠিক বলেছো। 5 নং 45-এর 5 হয়ে থাকলো 4, 9 2 18, 22-এর 2 হয়ে থাকলো 2, 20, 4 দিয়ে 4 5 9, তাহলে 5 2 0 11। ও ঠিক আছে, ঠিক করো। 1 1 0 2 5, এটা হচ্ছে উত্তর। আচ্ছা এখানে কোনো অঙ্কের টঙ্কের বলেনি তো? না বলেনি। লেখো লেখো, পরে লাইন লেখো। 5 স্কোয়ার 3 স্কোয়ার 27 লেখো। লাস্টে বই দেখো, ওই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যা দিয়ে যা ওই এতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য। হয়ে গেছে, বুঝলাম। বই দেখতে পাচ্ছ না? কোনটা কোন জায়গা চলছে? হ্যাঁ করো করো, পরেরটা করে। হ্যাঁ পাশে জায়গা আছে তো, তোমার টোকা আছে না? করে করে আনছো তো। আজ 5, 5-এর অঙ্কটা একদম সেম অঙ্ক। হ্যাঁ, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8 15 20 ও 25 দিয়ে বিভাজ্য। দিয়ে আমি আগে ছোটবেলায় যখন আমি নিজে পড়েছি তখন যদি ক্ষুদ্রতম থাকতো সোজা লসাগু, আর বৃহত্তম থাকলে সোজা গসাগু, মাঝখানে কোনো অপশন নেই। দিয়ে একবার স্কুলে পরীক্ষা হতে কুচ করে কেটে দিল। এবার আমার বয়স ছিল, আমি না ওইসব ভাবতাম না, ওর কেটে দিয়েছে দিলাম, ভিখারিদের নাম্বার দিলাম, যা এই হিসাব করে নাম্বার দিয়ে আসতাম। বুঝতে পারলাম। যখন তোমাদের পড়ানো শুরু করলাম তখন দেখলো ইস সাবাস গোলমাল আছে। ক্ষুদ্রতর বললে যে ক্ষুদ্রতর হবে তাও তো নাও হতে পারে, আমাদের লেখা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতর বৃহত্তর। এটা ক্ষুদ্রতর লেখা আছে, বৃহত্তর লেখা আছে, কি করবা? লসাগু করে গসাগু করবা? দিয়ে লেখা আছে না লাস্টে? হ্যাঁ লসাগু। আর কে বললে গসাগু? ঠিক। তাহলে 8 8 15 20 25 কে লসাগু করি। তাহলে প্রথমত আওয়াজ করো না, 5 দিয়ে করি। এখানে 8 থাকলো, 3 5 15, 4 5 20, 5 5 25। আচ্ছা এবার দেখো 2 দিয়ে করা যেতে পারে। 4 দুগুণে 8, 3 2 দুগুণে 4 5, দেখো আবার 2 দিয়ে করা যেতে পারে। 2 দুগুণে 4 3 2 1 2, আর 5 বসে গেল। তাই কিন্তু আর লসাগু উল্টো দিক দিয়ে লিখতে একটু কষ্টই হয়। ঠিক আছে, ও ছুঁচ বলে তুমি ছুঁচে শুনলে। অতএব নির্ণয় লসাগু। কেন গো? কানে একটা মাইক্রোফোন লাগিয়ে নাও। হ্যাঁ আচ্ছা দেখি, শোনো শোনো, আমরা একটা একটা করে সংখ্যা ঠিকঠাক করে লিখবো। প্রথমে 5 আছে, লাস্টে 5 আছে, দুটো 5 আছে না, তাই লিখবো 5 গুণ 5। তুমি পরীক্ষা হলে লিখে দেবে, অসুবিধা নেই, আমি জাস্ট প্রথমবার করাচ্ছি, বোঝার জন্য করছি। আচ্ছা এবারে দেখো 2 আছে, দুটো 2 আছে, তাই প্রথমত দুটো 2। এবার দেখো একটা 2 আর একটা 3, কিছু করার নেই, এরা পড়ে আছে, হা করে পড়ে থাক। আচ্ছা 5 আর 5 কত হলো? 5 স্কোয়ার। 2 আর 2 কত হলো? 2 স্কোয়ার। তাহলে একটা 2 আর একটা 3 একা পড়ে আছে। 5 দুটো, ঠিক। তাহলে 2 আর 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক বলেছো। মানে প্রসেস সেম, তারপরে ওটাকে আবার 4 অঙ্কের হিসাবে নিয়ে যেতে হবে। বলো।
অমৃতাঞ্জন শেষ, তখন এনেছিলাম, এখন আর কাজে লাগে না, কারণ তোমাদের ব্যাচকে পড়া থেকে আমার মাথা যন্ত্রণা করতে। আচ্ছা এবার দেখো, নেই নেই আমার কাছে নেই। অতএব লসাগু কে পূর্ণবর্গ করি, তাহলে লসাগুকে যদি পূর্ণবর্গ করি তাহলে কত হবে দেখো, 5 স্কোয়ার আছে আর 2 স্কোয়ার আছে, সুজয় বলবেন 5 স্কোয়ার আছে আর 2 স্কোয়ার আছে, আর একা পড়ে আছে 2 আর 3। প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ করতে গেলে কত দিয়ে গুণ করব? যারা একা পড়ে আছে 2 আর 3 সেটা দিয়েই গুণ করব, ঠিক বলেছো। তাহলে এখানে তাহলে কি হয়ে যাবে, 5 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, সংখ্যা ভাঙে, 5 5 25, 4 হয়েছে। আসো আসো, ওকে কান্নাকাটি করুন। 25 কে 4 দিয়ে গুণ করলে 100, 4 কে 9 দিয়ে গুণ করলে, তার মানে 3600 হচ্ছে না? তুমি কি এটা বললে? তাহলে ভুল করেছো, ঠিক করে নাও। হয়েছে। তাহলে এইটুকুনি হচ্ছে বেসিক নিয়ম, কি এই যে সংখ্যা আছে 4টে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইটা, এইটুকুনি ক্লিয়ার। এবার এর করে কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম, বলো তো এই সংখ্যাটা 4 অঙ্কের মধ্যে পড়ছে কি পড়ছে না? পড়ছে। তার মানে কি এর থেকে ছোট সংখ্যা নিলে ওইটা দ্বারা বিভাজ্য হবে? হবে না। তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইটা। এর বৃহত্তর কি হবে, এর হচ্ছে গুণিতক নিতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে এটাকে কষ্ট মষ্ট করে ভাগ মাগ করবো না, এর গুণিতক নাও, যে হাইয়েস্ট গুণিতক 4 অঙ্কে কত পাচ্ছ দেখো, বা এটা এটা যদি যেটা প্রধান পড়ছে সেটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এটা দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে। না না, দুটো থাকবে। আচ্ছা আছে, দুটো আছে। আচ্ছা তাহলে কি লিখবো, তাহলে আমরা কি লিখবো, অতএব 4 অঙ্কের, না নির্ণেয়, নির্ণেয়, উত্তর দুটো হবে, ঠিক করে নাও। নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যাটি হলো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 3600, এবং আচ্ছা এবং না পরে, তাহলে একটা উত্তর বেরিয়ে গেল। এবার বৃহত্তর সংখ্যায় আসি, তাহলে এখন করবো কি, আমরা 36কে রাফে গুণ করে করে নেব, ঠিক আছে। তাহলে 36কে যদি 1 দিয়ে গুণ করে কত হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়, 3 দিয়ে গুণ করলে কত হয়, 10,800 না? তাহলে ভালো করে দেখো, দেখো 3 দিয়ে গুণ করলে 10,800 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 7200 হচ্ছে, তাহলে 10,800 তো 4 অঙ্কের সংখ্যা আর থাকলো না, এ তো 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তাহলে এবং বৃহত্তর সংখ্যাটা কত হবে, হ্যাঁ ঠিক, এবং বৃহত্তম সংখ্যাটি হলো, এই রাফ এখানে ঢুকবে, রাফ মাস্ট, এই রাফের মধ্যে অঙ্ক আছে 7200, এটাই অ্যান্সার। হ্যাঁ, এই উত্তরে দেওয়া নেই 3600 7200, তাই উত্তর একটা দিতে হলে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু করতে পারবো না, ওসব হবে না। ও না না, স্কুল ড্রেস পরে তো হবে না, ঠিক না? হ্যাঁ হবে না, রবিবারে দেবো স্কুল ড্রেসে। তোমাদের, তোমরা সম্মানীয় এখন স্কুলে যাচ্ছ, খুব ভালো বিষয়, স্কুল থেকে আসো। আচ্ছা ঠিক আছে, ড্রেস রেডি হয়ে আসো, খুব ভালো, এক্সিলেন্ট জব। আচ্ছা একটা কাজ করো, শুনবা কাজটা কি, শুনুন, তাহলে প্রথমত চুপ করে যাও। না না, ওটাই বলছেন চুপ করতে আর কি, টুকে নাও, তাই
তোমার কি দেবো? বাকি অঙ্কগুলো কি করবে? হতে পারে। আমি বিজ্ঞান নিয়ে তো চিন্তা এমনি করছি, কারণ আগের বার বিজ্ঞান বহুত আগে শেষ হয়ে গেছিল, এবারও বহুত আগে শেষ হয়ে যাবে। আর আমি আমি প্রথম দুটো পরীক্ষাতে ভালো করে দেখলাম, প্রথম পরীক্ষাতে অঙ্কের সিলেবাস শেষ করতে কষ্ট হয়ে গেছিল, দ্বিতীয় পরীক্ষাতে টাইম মতো শেষ হয়েছিল, কিন্তু তারও আগে বিজ্ঞান শেষ হয়ে গেছিল। এইবার অঙ্ক আগে শেষ করো, তারপরে বিজ্ঞান শেষ করো। হ্যাঁ, ওই জন্যই তো। আচ্ছা, বিজ্ঞানের মধ্যে একটুখানি পড়া আছে না, ওই 5 মিনিট পড়ে দেবো কোনো। হ্যাঁ, আগে অঙ্ক শেষ করবো, না অঙ্ক প্র্যাকটিস না করা হলে 70-এর মধ্যে খুব কম নাম্বার হয়েছে। এইটা টোকা হয়ে গেছে না, 50-এর উপরে পেতেই হবে। না না, 50 এমনি বলছে, কারণ 50 মার্ক তো শর্ট কোশ্চেন থাকবে, 1 মার্কের কোশ্চেনই 50 থাকবে। 4 মার্কের কোশ্চেন থাকে না বিজ্ঞান, সর্বোচ্চ 3। আচ্ছা, অঙ্কে আচ্ছা 6-এর কোশ্চেনে দেখো, 6-এর কোশ্চেনটা দেখো, যেটা বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ইয়েস, তাহলে আমাকে হিসাব করতে হবে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, সেটাকে 4 অঙ্কের 1024 উত্তর। 4000, এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা জানি কত, 1000, সেটাকে বর্গমূল করব, বর্গমূল করে সেখান থেকে বার করবো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, নরমালি বেরোবে না। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000। ঠিক আছে, তাহলে 1000 কে আমি ভাগ করছি, একটু বড় করে করি। তাহলে তাহলে প্রথম নিয়ম সুজয়, নিয়ম কি? না, আগে মাথার উপর দুটো দুটো করে দাগ হলো। এইবার প্রথম কি টিপটা করতে হবে, হ্যাঁ 3 তিরিখে 9, প্রথম সংখ্যা 10 আছে, তাহলে 3 তিরিখে 9। এবার সামনে কত নেবো, ভাগ ফলে 3, তাই 3 ডবল 6, 6 একে 61, 39। লেখা বন্ধ করে দাও, লেখাটা বন্ধ করে দাও, ভালো করে বুঝবা। একটা প্রবলেম আছে, দেখো আমরা 1000 যেটা লিখেছি সেটা 4 অঙ্কের কেমন সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। এখন প্রবলেম হচ্ছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 39 বাদ দিয়ে দিই, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, সেটা হবে 31 স্কোয়ার। কিন্তু প্রবলেম হচ্ছে সেই সংখ্যাটা তো 4 অঙ্কের আর হবে না। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইজিলি পেয়ে যাবো কি, 31 এর পরবর্তী সংখ্যা স্কোয়ার, 32 স্কোয়ার, 1024। তাহলে কি লিখবো, অতএব 32 স্কোয়ার সমান সমান 1024। এটা সবার মুখস্থ থাকা উচিত। হ্যাঁ, তাহলে উত্তর দিয়ে লিখে নেওয়া যায়, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 1024। ইয়েস, এই সাইডটা মুছে দিলাম। ইচ্ছা তো করছে না, তাও দিতে হচ্ছে। সাতের কোশ্চেনটা পুরো সেম কোশ্চেন। হ্যাঁ, বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তার মানে যখন ক্ষুদ্রতম বলেছিল ক্ষুদ্রতমকে ভাগ করেছিলাম। ইয়েস ইয়েস, 4টে 9কে, তাহলে বলো নিশান পদ্ধতি কি? ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো 9 এর উপরে দাগ দিলাম, 99 আছে, কত নেবো, নামটা বড়, হাত তুলতে হবে না, ও পারবে। 9 9 81, 10 10 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 9 81। আচ্ছা, তাহলে বিয়োগ করলে থাকলো 8। এবার 99 নামলো, এই সামনে কত নেবো, ওই ভাগফল 9। হ্যাঁ, ও 18 হবে, ঠিক আছে। ওই ভাগফল কত, 9, তাহলে 9 ডবল 18 নেবো, ঠিক। এবার এককে কত নেবো, লাস্টে কত আছে, কত স্কোয়ার করলে 9 আসে, ছোটবেলার নিয়ম। দেখো 3 স্কোয়ার করলে 9 আসে, আর 7 স্কোয়ার করলে 9 আসে, ঠিক। 7 7 49, এককে 9। তাহলে হয় আমি এখানে 3 নেবো, না এখানে
7 নেব, এখানে 7 নিতে হবে। হ্যাঁ বলো। কোথায় গো? আমি ড্যাশ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পেন দিয়ে ড্যাশ দিতে পারো, প্রবলেম নেই, বোঝানোর জন্য একদম। আচ্ছা তাহলে 7 7 49, 49, 7 8 56, আর 56 আর 4 কত? 0.5 দেখলো 6, 7 থেকে 7 আর 6 13। তাহলে বুঝতে পারছি 7 দিয়ে ছোট সংখ্যা আসছে, তাহলে 8 দিয়ে করবো। 8 8 64, 4 হয়ে দেখলো 6। 8 কি 8 সাথে 15, তাহলে 8 দিয়ে করলেও হচ্ছে না, 9 দিয়ে করি। মানে 81 1 হাতে হলো 8, 72 শূন্য মানে 80 শূন্য হাতে হলো 8 17। তাহলে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বার, এর থেকে বেশি কি আমরা নিতে পারবো? তাহলে 9 নি না। আচ্ছা 9 দিয়ে 10 কে তো আমাকে আবার 10 দিয়েই গুণ করতে হবে, দুটো শূন্য লাস্টে, দুটো শূন্য অনেক বড় চলে আসে। তাহলে 9 দিয়ে করলে 1 7 0 1, তাহলে 9 থেকে 1 দিলে 8, এখানে থাকলে 9 1 1 9 8 আমাদের উত্তর। দাঁড়াও দেখি কি এসছে, হলো? হ্যাঁ হ্যাঁ থাক থাক। এই বাবু, এই সবাস কি জিনিস? তোমার চেন ফেলে দিছো, পায়েটাই ফুটবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ভালো করে শুনো, এই কোশ্চেন অনেকদিন পরে এসছে। দেখো তো, এই সংখ্যাটা থেকে এটা বড় না ছোট? বড়। তাহলে বলো তো ভাগফল আমাদের ঠিক আছে কি নেই? বলো বলো বলো। নর্মাল ভাগের ক্ষেত্রে ভালো করে শুনবা, সাধারণ ভাগের ক্ষেত্রে যদি এইটার থেকে এটা বড় হয় তাহলে আমাদের অঙ্ক ভুল, এই ভাগের ক্ষেত্রে সেটা নয়, কারণ এখানে 9 এর থেকে বেশি আমি কিন্তু বড় সংখ্যা দিতে পারবো না। এরকম সিচুয়েশন খুব রেয়ার অঙ্কে আছে, তাই আমি বলবো যে অঙ্কটা একবার যাচাই করে নেওয়া হোক। ঠিক আছে, 9 9 81, 8 1 9 9 নামলো, 9 দুগুণ 18, 9 নিলাম, 9 81 তাহলে 8 অঙ্ক 72 শূন্য 8 হ্যাঁ 17, ঠিকই আছে। তাহলে পরিষ্কার কথা বলো তো, এই যে এই সংখ্যাটা এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এর থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে আমি একটা সংখ্যা পাবো, সেটা হবে কার? 99 স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ, তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 4টে 9, তার থেকে 1 9 8 বাদ কত হবে? না, 99 স্কোয়ারে লাস্টে 9 আসবে কি করে? 1 আসবে। 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 1 গেলে 8 9, 9 8 0 1, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে না নেই দেখে নাও একটু। আচ্ছা যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি বলি, বেশি গোলানোর কিছু নেই, বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি, ভাগফল এসছে 99, ভাগশেষ এসছে এটা, তাহলে আমাদের বড় সংখ্যা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে দেখো তো সংখ্যাটা 4 অঙ্কের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এই সংখ্যাটাই আমাদের হচ্ছে উত্তর। তোমাদের খাতা দেখানোর পদ্ধতি বলেছি তো? শোনোনি তখন? আমি বলেছিলাম যে প্রত্যেক মাসের শেষ সপ্তাহ অথবা এই এই যে বারটার গুলো ঝামেলা চলছে, অথবা শুরু সপ্তাহ। তাহলে আজকে তো হচ্ছে না, আবার রবিবারে খাওয়া দেবো। না আজকে স্কুল
কে বাইরে যাবে না যাবে নিশান্ত শিওর পাকা বাধা ধরা একদম বাড়ি যাবে, ওই জন্য একদম না। আচ্ছা হয়ে গেছে, সম্পূর্ণ তুমি খেয়ে দিয়ে এসছো, ঠিক আছে। হ্যাঁ তুই রবিবারে খাতা দেখাচ্ছি মানে তোমার বাড়ি পর্যন্ত খাতা ইনফরমেশন যাবে, তুমি পড়তে আসনি এটা আমি বলবো যে পড়তে আসিনি কেন, ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন পড়ে না এই কারণে, ঠিক আছে। মাসের মাঝখানে, কারণ আমার সমস্যা হয়ে যায় কি মাসের মাঝখানে গার্জেন ফোন করে বলবে পড়ছে কেমন, এবার আমি পড়তে, আমি তো পড়া ধরিই না, পড়া ধরি আমি যাই বলবো হ্যাঁ পড়া বেঁধে গেল, তাহলে বুঝবো কি পড়া হয়নি, তাই তো, পড়া তো আমি ধরি না, লিখতে দিই, তা খাতা চেক হবে আসবে তারপরে তো আমি বলবো, ওই জন্যই দেখছি এই পদ্ধতিটা ঠিকঠাক করে করতে হবে যাতে। আর একটু ওয়েট করো, আর ফোন কর না করলেও চলবে। হ্যাঁ না না, সবার তো মোবাইল আছে, তাই না, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে চার্ট দেওয়া থাকবে, ডিজিটাল চার্ট, মানে চার্টে তুমি পরীক্ষা দিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখবে উপরে ডেট বসেছে আর ডেটের সঙ্গে সব নাম্বার বসেছে, অটোমেটিক আপডেট হচ্ছে চার্ট, অটোমেটিক চার্ট যাবে। ইমো চালাতে অথবা ফোনে লাগালো মেসেজ চলে গেলে এমন কিছু একটা হবে, ঝামেলা কম। বলবো এই দেখছে না, এই ফেললে বাড়িতে ফোন করে দিই। আমার নাম্বার অনেক ফোনে ব্লক করে জানো তো, হ্যাঁ অনেকের ফোনে ব্লক করা, দু একজনে ব্লক করে দেয়, বুঝতে পেরেছো, তখন ওর বন্ধুকে বলে আপনার ফোনে ফোন ঢুকছে না মাস্টারে একটু আনব্লক করে, তখন যে ব্লক করেছে তার পেছনে ব্লক ভাঙা হয়। ও বাচ্চাই তো। এই না শোনো 8 কোশ্চেন আছে, আচ্ছা 8 কোশ্চেন গুলো পুরো ঢালা কোশ্চেন, সহজে হয়ে যাবে। বলছে কি ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যামালাগুলির বর্গমূল নির্ণয় করি। এখন প্রশ্ন হচ্ছে কি এই অঙ্কগুলো অনেকে করে আনোনি, ভেবেছে অনেক বাড়ির কাজ, তাই তাহলে 8 কোনটা করেছি, হ্যাঁ তাহলে 1 থেকে শুরু করি, হ্যাঁ তাহলে ওই সাইড থেকে শুরু করি, এই সাইডটা মুছে দিলাম। আরে হ্যাঁ 8 কোশ্চেনটা, 8 কোশ্চেনে বলছে ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। তাহলে প্রথম সংখ্যাটা আছে কত, 2 5 6, তাহলে নিয়মটা কি সৃজিতা বলো, এখানে প্রত্যেক মানুষ একটা একটা করে নিয়ম বলবে, সৃজিতা বলো কি করবো, প্রথম নিয়ম কি, পদ্ধতি কি, সর্বপ্রথমে না সর্বদা দাগ দেবো, কার মাথায় দাগ দেবো বলো, সংখ্যার নাম তো আছে, তুমি বাবু বসো, হ্যাঁ 56 না, বলো 5 ও 6 এর মাথায় দাগ, ঠিক আছে। আজ এবার প্রথম সংখ্যা কত আছে, তাহলে 2, 2 কে ভাঙার জন্য ফার্স্টে কত নেবো, দাও অত স্মার্ট হতে হবে না, দেখো যার কোশ্চেন তাকে বলার সুযোগ দেবা, বুঝতে পেরেছো, তুই যদি পারো খাতায় করে ফেলো আমার আগে, পারবো না উমা, বলো কত স্কোয়ার নেবো যাতে 2 না আসে, হিসাব করো, 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4, তাহলে 4 বেশি হয়ে যাচ্ছে না 2 এর থেকে, তাহলে 1 নেবো, 1 1 1 বিয়োগ করলে কত, 2 থেকে 1 গেলে 1 1, এবারে 56 নামবে, ঠিক। আচ্ছা এবার বলো প্রথমের সংখ্যাটা কি করে নেবো, নিয়ম কি, ভাগফলে কত আছে 1, ভাগফল উপরেরটা 1 আছে, তাহলে 1 এর ডবল নেবো প্রথমে, দিয়ে দাগ দেবো, হয়েছে উপরেরটা।
এবার শোনো, ডাক দিলাম। এবার এককে কি সংখ্যা নেব সেটা আমরা বিচার করবো এখানটা থেকে। এখানে কত আছে এককে, কোন কোন আসবো, নাহলে অনেকবার করতে হবে। হ্যাঁ, করলে কি করে? কেউ করে দিয়েছে? ছাত্র বন্ধু সহায় বুঝিয়ে দিয়েছে? কোন মহাশয়? কেউ বুঝে যায়নি? কে বুঝিয়ে দিয়েছে বলো? মা বুঝিয়ে দিয়েছে? আচ্ছা, সে নাই বুঝলাম, তাহলে বুঝেছে একটু বলো তাহলে শুনি। এই শোনো, এককে 6 আছে না? তাহলে কোন সংখ্যা স্কোয়ার করলে এককে 6 আছে? তাহলে 6 বসিয়ে দিচ্ছ সরাসরি? হ্যাঁ, 6 বসালে হয়ে যাবে অবশ্য। আচ্ছা, আমি বলছি ব্যাপারটা দেখো, ধর এককে ঘরে 6 আছে, 4 স্কোয়ার করলে 6 স্কোয়ার করলে 4 4 16, 6 6 36। তার মানে হয় এখানে 4 বসাতে হবে, নয় 6 বসাতে হবে। তাহলে হ্যাঁ, প্রথমে 6 দিয়ে করতে কি তাহলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, 6 দিয়ে 12 আর 3 15, ঠিক আছে। তাহলে 6 দিয়ে করলে একবারে ঝামেলা মিটে যাচ্ছে। তাহলে সেটা তো সাধারণ বিষয়। কেন লেখনি? এবার আয়ুষী বলবে 8 এর 2 529। আচ্ছা, ওইদিকে করি, এদিকে ধরবে না। বলো আয়ুষী, নিয়ম বলতে থাকো ফটাফট। প্রতি মাসের ডাক, ওকে। তারপরে 2 দিন, 2 দুগুণে 4, হ্যাঁ ওকে। 1 2 9 নামলো, ওকে। পাশে 4 কেন বসলো? কোন 2? এই 2 না উপরের 2? ঠিক বলেছো। এবার এককে কত বসবে? 3 বসবে, ঠিক। তাহলে 129 হবে। তাহলে উত্তর নির্ণয় বর্গমূল, তাহলে লিখে নিও 23। এই দিকটা মুছে দিলাম, হ্যাঁ। তিনের কোশ্চেনটা হচ্ছে সম্পূর্ণ 625। বলো সম্পূর্ণ পদ্ধতি তাড়াতাড়ি। হ্যাঁ, 3 না, প্রথমে বলো দাগটা কোথায় দেবো, নিয়ম প্রথম থেকে একদম পড়াপড়ি বলো। 2 আর 5 এর মধ্যে দাগ। নেক্সট 2 দিয়ে কত হবে? 2 নামবে, হ্যাঁ। 4 5 দেবো, তাহলে 45 কে 5 দিয়ে গুণ করতে হবে। 45 এর 5, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবার যদি উত্তর লিখে নি, ঠিকই বলেছো, অসুবিধা নেই। এই কৃষ্ণবাবু, আইবি 7 8 4 বলো। এককে 4 আছে, তাহলে 2 স্কোয়ার করলে 4 আছে, আর কাজ স্কোয়ার করলে 4 আছে এককে। আর আর ওইদিকে 10 থেকে 2 বাদ দাও, সেটা 8। 2 স্কোয়ার করলে 4 আছে, আর 8 স্কোয়ার করলে 4 আছে। তা হয় এখানে 2 বসবে না 8 বসবে? তাহলে 8 দিয়ে করতে বলছো, 8 8 64 4 6 32 এর 6 38। তাহলে কৃষ্ণ কিছু বুঝতে পারছো? শিশিতা, দেখো অঙ্ক করে এনেছো খুব ভালো কথা, কিন্তু বুঝাতে না পারলে কিন্তু খুব মুশকিল। দাও মেলাও, অসুবিধা নেই। উত্তর নিজে লেখো না, ভাগ ফলে তো লিখতে হবে 28। হ্যাঁ, লিখে আনো নি কেন? কে গো?
অবশ্যই থাকো, রুগী মানুষ। আচ্ছা ভিএরটা হয়ে গেছিল না, তাহলে জায়গা ছিল না। এই ভিআরটা বলো, 1 2 3 5। হ্যাঁ বলো বলো। হ্যাঁ তারপরে ওকে। আরে ওরা আমার বর্গের নামটা বড়, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। 1 স্কোয়ার কত? 4। হ্যাঁ 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 12 থেকে বড় আগে আনো, তারপর তো 100 নেবা। 4 স্কোয়ার 16, তাহলে কত নেবো? 3 নেবো। 3 তিরিখে 9, পড়ে থাকলো ওকে বলতো তো 3, এবার 25, এবার লাস্টে 5 আছে না, তাহলে ইজিলি 5ই নিতে হবে, মাথা খারানোর কিছু নেই। 5 5 25, তাহলে 65 5 দিয়ে করে দেখো। ওর তো ওকে বলতে দাও, তুমি পারছো মানে ওকে বলতে দেবো না, এটা কি? বুঝতে পেরেছো নিশান? বাড়ি গিয়ে নামটা ভালো করে পড়বা। বলো রিতম বাবু, ভিডিও বলায় 961। হ্যাঁ 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 হ্যাঁ, 1 দিতে হবে। না ঝাড়া মিটে যাবে। ওকে ধন্যবাদ। সম্পূর্ণ কিছু বলবো বলছিলে? ভুলভাল করে আনো, আমি চেষ্টা দেখতে চাই। হ্যাঁ করেই আনতে হবে। তুমি ভাগ করে আনছো কই? ওরে বাবারে, আচ্ছা 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 আচ্ছা। আগের দিন তুমি অঙ্ক করে দেখিয়েছিলে, তারপরে তুমি বাড়ি গিয়ে পারছো না, এর অর্থ কি? হ্যাঁ নেক্সট। এই সোজা হয়ে বস। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে অরিত্র পেরেছে। এবার হচ্ছে তুমি বলো। হ্যাঁ 3 ডবল কত? 6। এবার এককে কত নেবো? আরে শূন্য আছে তো, তুমি এককে শূন্য নাও, তাহলে 60 কে 0 দিয়ে গুণ করে 0 0 0 হবে। অ্যান্সার 39। এটাই তো হয়, যখন শূন্য চলে আসে তো নিয়ম তো ফলো করবা। 3 ডবল 6, মানে এককে তোমার কি নিতে হবে? এককে তো আমি 0 নিতে পারি, পারবো না? কি পারবো না? 0 নিয়েছি, তাহলে কি তুমি যদি 1 না, তাহলে তো 0 থেকে বড় হয়ে যাবে, তাহলে 0 নেবা, তাহলে 60 কে 0 দিয়ে গুণ করলে 0 আসবে, অঙ্ক শেষ। তো এটাই তো করতে হবে, আবার কি হবে?
কি বুঝতে পারো বলো? তুমি আমাকে বলো শূন্য কখন আসে? শূন্য দিয়ে গুণ করলে বকছো কেন? বুঝতে পেরেছো? শূন্য ছাড়া তো অন্য কিছু নিলে তো শূন্য আসছে না, তো শূন্য নিতে হবে। মানে সহজ অঙ্ক ভালো লাগে না, বলো? আচ্ছা এরপরে 8 এর x বলো। এই তোমার না, তো ও বলবে না, বলো কার মাথায়? হ্যাঁ বর্গের নামটা 3 স্কোয়ার কত? হ্যাঁ ওই পারবে, অত মাথা খাটাচ্ছ কেন? এককে কত আছে? তাহলে কত স্কোয়ার করলে এককে 4 আসে? 1 স্কোয়ার বড় 1 হয়, 2 স্কোয়ার বড় 4, তাহলে হয় এখানে 2 নিতে হবে, তুই নাও, হয়েছে? সংখ্যা দেখে চিনতে হবে, ওকে? উত্তর লেখো। হ্যাঁ এতদিন বাড়ি কাজ দিলে হয়? অঙ্কের একটা পদ্ধতি বলে দেবো, 30 বাড়ি কাজ 2 মিনিট লাগবে। আবার বলে দেবো না, লিখে দেবো, খাতা নিয়ে আসতো। আচ্ছা সম্পূর্ণ এটা টোকা হয়ে গেছে, করে আনছো? ঠিক আছে। মানে খাতা নিয়ে আসার অর্থ কি? কবে গো? খাতা দেখাতে বললাম, আমার তো মনে পড়ছে না। আজই টুকেছে বলে দেখাতে এসছে, এটা হচ্ছে কত, খুব ভালো। চল এই কথা না কথা না কথা না কথা না কথা না, তাই মুছে দিলাম। তোমাদের হচ্ছে, শোনো আমি একটা কথা বলি, একটা জিনিস লিখে নাও, দেখো অঙ্ক খুব ইজি বুঝতে পারবো, বর্গমূল কি করে করবো। আচ্ছা এই তাড়াতাড়ি লেখো তো, বর্গমূলের এককে কোন সংখ্যা থাকবে? হ্যাঁ এইগুলো না করে বুঝতে পারবো না, সূত্রের খাতা লিখলেই বেটার হয়। তা জানার পদ্ধতি, দেখো বর্গমূলের এককে কোন সংখ্যা থাকবে তা জানার পদ্ধতি। আচ্ছা তোমরা কিন্তু খাতাতে দুটো ভাগ করে লিখো, খুব ছোট 4টে লাইন হবে, ছোট জায়গা, বেশি জায়গা লাগবে না। হ্যাঁ বর্গমূলের একক, বর্গমূলের একক, বর্গের একক। এখন বড় সমস্যা, আমি ভাবছি যে আমার দোষ, তুমি ভাবছো যে আমার দোষ, আমরা দুজনেই ভাবছি যে আমাদের দোষ, সবাই ভাবছে কার দোষ। প্রবলেম হচ্ছে এইটা। হাই চুপ থাকো। এক স্কোয়ার 1, 2 স্কোয়ার, তোমরা পারলে তলা, তোমরা পারলে দাগও দিতে পারো, না দিলেও চলবে।
2 স্কোয়ার 4, আমার এখানে দাগ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ না না, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার লেখা হয়ে গেছে। এবার শুনবা, 4 স্কোয়ারের পাশে যে 16টা আছে না, এই পাশে লিখবা হচ্ছে 6 স্কোয়ার। 6 স্কোয়ার তো এখানে হবে, তাহলে 6 স্কোয়ারের বর্গ বর্গ কত? 36। এর উপরে 7 স্কোয়ার 49, এর উপরে 8 স্কোয়ার আর একটা 64, এর উপরে 9 স্কোয়ার, 9 9 81। এবার প্রশ্ন দেখার বিষয় কি, ভালো করে পাশের গুলো দেখো। দেখো তো 1 স্কোয়ারের এককে কত আছে 1, 9 স্কোয়ারের এককে কত আছে 1, তাহলে 1 স্কোয়ার আর 9 স্কোয়ারের এককে কত হয় 1। এককে লেখা আছে, কিছু লেখা নেই পাশে, বর্গের একক। হ্যাঁ 5টা 5, আচ্ছা তার মানে এই শোনো, তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 5 ছাড়া অন্য যে কোনো সংখ্যার বর্গ করলে এককে 5 আসবে না। ঠিক, পাশাপাশি ভালো করে দেখো, 1 এর সঙ্গে 9, 2 এর সঙ্গে 8, 3 এর সঙ্গে 7। হ্যাঁ এদিকে লেখা হয়ে গেছে 1 2, এদিকে আর বাড়ি কাজ লেখাবো, লিখে দি। পরিবেশ করাবো না আজকে, কেন পারছো না, কেন মাথা যন্ত্রণা হচ্ছে? নিচেরটা হচ্ছে না, বাড়ি কাজ দেখো। হ্যাঁ বলতে থাকো। 5 কত থেকে 12? না না, একদম 9 দিয়ে না, এই 9 থেকে 12 মধ্যে কোনো অঙ্কই নেই। অঙ্ক আছে তো প্রথম থেকে, 1 থেকে 12, 1 থেকে 8 রিভিশন করবা, প্লাস 9 থেকে 12 চেষ্টা করবা, চেষ্টা করা উচিত। দেখো ভালো করে দেখো, তোমরা শোনো শোনো শোনো, আমি বলছি তোমরা মেইনলি এখানে ফোকাস করো রিভিশন। রিভিশন কথার অর্থ না, আগেও বলে যতক্ষণ না নিজে থেকে পারছো ততক্ষণ যেন রিভিশন হয়। মানে আমি আজকে যে অঙ্কগুলো করিয়ে দিলাম তোমরা যেন নিজে থেকে করতে পারো। চেষ্টা করো, তুমি যদি হ্যাঁ চেষ্টা করো, যদি পারো তাহলে ভালো, না পারলে বাদ দিয়ে দাও, সেটা তো করতে হবে না। কোথায় আগের দিন আমি এই কারণে ফোন করলাম আজকে, কারণ আগের দিন আমি প্রত্যেকের থেকে একটা করে অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম, তোমরা আমাকে করে দেখিয়েছিলে, তারপরে তোমাদের বাড়ি পাঠিয়েছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বললাম তো, তোমরা চেষ্টা করো হচ্ছে রিভিশনটা ভালো করে চলতে পারো। হ্যাঁ কোনটা আমাকে দাও, লিখে দাও। আসলে ওর কষ্ট এখন আমরা বুঝতে পারছি না, মানে এটা বোঝা সম্ভব না। এখানে বর্গমূলের একক লিখবো, এগুলো লিখে নেবো। আরেকটা কথা, ভালো করে শুনবা, প্র্যাকটিস আমি বলেছি, কিন্তু নিচে থেকে যেন পারো সেভাবে প্র্যাকটিস করে আসবা। প্র্যাকটিস তো আমি দেখবোই, যদি দেখি যে সন্দেহ হচ্ছে দেখে দেখে করে আনছি কিনা, আমি কিন্তু করতে দেবো, পারতেই হবে। 1 থেকে 8-এর মধ্যে সবকটা অঙ্কের যে কোনো আমি অঙ্ক করতে দিতে পারি, ঠিক আছে? এত ভালোভাবে প্র্যাকটিস করো, নতুন অঙ্কে ফোকাস করলে করো, না করলে না করো, আমি কিছু বলতে চাই না একদম। কোনটা? ও তোমরা বই গুটিয়ে ফেললে, একটা কোশ্চেনে ভুল আছে বইতে, ঠিক করে নাও। 12 নাম্বার 11 নাম্বার কোশ্চেন ঠিক করে, মানে পরের দিন করতে পারবো, ঠিক করো, আমি বলে দিই এখন, ঠিক করে নাও।
বই আর একটা পেন বার করো, একটা সংখ্যা চেঞ্জ করতে হবে, তুমি জানো? ফুটো বটা কি ছিল তো? 217 কথা বার করো। সবার বেরোক বলবো। পেজ নাম্বার 217 পাতায় দেখো 11 নাম্বার কোশ্চেন আছে, লেখা আছে যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 আছে না? ইয়েস, উত্তর হবে কত? এটা মানে এটা ঠিক করে নিয়ে লেখো 1575, লাস্টের 6টা কেটে 5 করে নাও, 1575 হবে ওটা, ঠিক আছে? হুম, বাড়িতে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, পরের দিন করতে দেবো, মনে রাখবেন। আমি 8 মধ্যে করতে দিতে পারি, 8 মধ্যে, 1 থেকে 8 মধ্যে আমি কোন অঙ্ক করতে দিতে পারি না। বন্ধ করে দাও।